সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। ওমান উপসাগর এবং হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় মার্কিন ডেস্ট্রয়ারগুলোকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তেহরান। প্রচণ্ড হামলার মুখে মার্কিন জাহাজগুলো ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুক্রবার ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে হরমুজ প্রণালীর কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। এর পরপরই ইরানি নৌবাহিনী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, কমব্যাট ড্রোন এবং রকেট ব্যবহার করে মার্কিন ডেস্ট্রয়ারগুলোতে পাল্টা আঘাত হানে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্রের দেওয়া তথ্য মতে, মার্কিন বাহিনী জাস্ক উপকূলীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালীর দিকে যাওয়া একটি ইরানি ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালায়। একই সময় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের বিপরীত দিকে প্রণালীতে প্রবেশ করার সময় আরেকটি ইরানি জাহাজও আক্রান্ত হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরানের পাল্টা হামলাকে বিস্তৃত ও সুসমন্বিত অপারেশন হিসেবে বর্ণনা করেছে। তাদের নৌ কমান্ডার জানান, মার্কিন জাহাজগুলো সতর্কতা উপেক্ষা করে অগ্রসর হলে তারা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি আরও জানান, ইরানি হামলায় মার্কিন সামরিক সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার মুখে 3টি মার্কিন যুদ্ধজাহাজ দ্রুত হরমুজ প্রণালী এলাকা ছেড়ে পালিয়ে যায়। ট্যাঙ্কারে হামলার পাশাপাশি মার্কিন বাহিনী তাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়ে ইরানের দক্ষিণ উপকূলীয় বেসামরিক এলাকাগুলোতেও বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বন্দর খামির, সিরিক এবং কেশম দ্বীপের নিকটবর্তী এলাকাগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল। খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সতর্ক করে বলেছেন, যে কোনো আগ্রাসন বা লঙ্ঘনের বিরুদ্ধে ইরান বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই কঠোর জবাব দেবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক্সে এক বার্তায় ওয়াশিংটন ও তার মিত্রদের উদ্দেশ্যে আরব্য প্রবাদের বরাত দিয়ে লিখেছেন, যদি সিংহের দাঁতগুলো উন্মুক্ত দেখতে পাও তবে মনে করো না যে সিংহ হাসছে। এদিকে ওমান উপসাগরে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ওশান কোই নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্ত এবং আদালতের নির্দেশে এই বিশেষ অভিযান চালানো হয়। জব্দকৃত ট্যাঙ্কারে রপ্তানিযোগ্য তেলের একটি চালান ছিল। নৌবাহিনীর কমান্ডো এবং মেরিন সেনারা জাহাজটি আটক করে ইরানের দক্ষিণ উপকূলে নিয়ে যায় এবং পরবর্তীতে তা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ইরানি সেনাবাহিনী জানিয়েছে, ট্যাঙ্কারটি আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের জাতীয় স্বার্থ ও তেল রপ্তানি প্রক্রিয়ার ক্ষতি করার চেষ্টা করছিল। বিবৃতিতে বলা হয়, ইরানি নৌবাহিনী আঞ্চলিক জলসীমায় দেশের সম্পদ ও স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। যে কোনো লঙ্ঘনকারী বা আক্রমণকারীর বিরুদ্ধে কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করা হবে না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি গোপনীয় মূল্যায়ন প্রতিবেদনের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওমান উপসাগরে ও হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের পরও ইরান অন্তত আরও 3 থেকে 4 মাস শক্তিশালী প্রতিরোধ বজায় রাখতে সক্ষম। এই প্রতিবেদন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রকাশ্য দাবির ঠিক উল্টো দিক প্রকাশ করছে, যা তেহরানের ওপর মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, কয়েক সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক অবকাঠামোর ক্ষতি হলেও তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও শক্তিশালী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের আগের তুলনায় ইরানের 75% মোবাইল লঞ্চার এবং 70% ক্ষেপণাস্ত্র মজুত এখনও অক্ষত আছে। এর বিপরীতে প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে, তাদের হয়তো মাত্র 18 থেকে 19% অবশিষ্ট আছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের প্রায় সব ভূগর্ভস্থ সংরক্ষণাগার আবার চালু করতে সক্ষম হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র মেরামতের পাশাপাশি নতুন ক্ষেপণাস্ত্র সংযোজনও চালিয়ে যাচ্ছে। এক সিনিয়র মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সিআইএ এর পূর্বাভাসের চেয়েও দীর্ঘ সময়ে ইরান চাপ সহ্য করতে পারবে। তিনি বলেন, ইরানের নেতৃত্ব আরও বেশি সংকল্পবদ্ধ এবং তারা বিশ্বাস করে যে তারা মার্কিন ধারণার চেয়ে বেশি সময় টিকে থাকতে পারবে। ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে দীর্ঘস্থায়ী অবরোধের মুখেও এ ধরনের শাসন ব্যবস্থা বছরের পর বছর টিকে থাকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে স্পষ্টভাবে বলেছেন, ইরান কখনো কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি প্রশ্ন তোলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধান সামনে আসে
তখনই কেন যুক্তরাষ্ট্র হঠকারী সামরিক পথ বেছে নেয়? এটি কি স্রেফ চাপে ফেলার কৌশল, নাকি কোনো ষড়যন্ত্রকারীর ফাঁদে পড়ে মার্কিন প্রেসিডেন্ট আবারও কোনো চোরাবালিতে পা দিচ্ছেন? তিনি বলেন, কারণ যাই হোক না কেন ফলাফল একই। ইরানিরা কখনো চাপের কাছে মাথা নত করে না। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন সময় এলো যখন গত বৃহস্পতিবার রাতে ইরানের কেশম দ্বীপের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও বন্দর স্থাপনা বাহমান পিয়ার আক্রান্ত হয়েছে। হরমুজ প্রণালীর কাছে ইরানের সশস্ত্র বাহিনী এবং শত্রুপক্ষীয় ইউনিটের মধ্যে প্রচণ্ড গোলাগুলির সময় এই ঘটনা ঘটে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির মতে, বাণিজ্যিক এই পিয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফক্স নিউজ জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী কেশম এবং বন্দর আব্বাসে এই হামলা চালিয়েছে, তবে তারা একে যুদ্ধের সূচনা বলতে নারাজ। ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমান সরাসরি জড়িত ছিল। আরাকচি মার্কিন মিডিয়া ও সিআইএ এর একটি রিপোর্ট সরাসরি প্রত্যাখ্যান করেন, যে রিপোর্টে দাবি করা হয়েছিল যুদ্ধের আগের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চার মজুদ বর্তমানে ৭৫% নেমে এসেছে। এর জবাবে আরাকচি বলেন, সিআইএ এর তথ্য ভুল। ২৮ ফেব্রুয়ারির তুলনায় আমাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ও লঞ্চার সক্ষমতা ৭৫% নয়, বরং বর্তমানে তা ১২০% দাঁড়িয়েছে, আর আমাদের জনগণকে রক্ষা করার প্রস্তুতি ১০০০%। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে নিজেদের সহজাত আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করেছে ইরান। শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাভানি এক চিঠিতে এই কড়া বার্তা দেন। জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো ওই চিঠিতে ইরাভানি সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের বিস্তারিত চিত্র তুলে ধরেন। ইরানি দূত তার চিঠিতে উল্লেখ করেন, জাস্ক বন্দর এবং হরমুজ প্রণালীর কাছে দুটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর হামলা এবং ইরানের উপকূলীয় অঞ্চলে সাম্প্রতিক হামলাগুলো সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি স্পষ্টভাবে বলেন, এই আগ্রাসী ও উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো ৮ এপ্রিল স্বাক্ষরিত যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এটি জাতিসংঘের সনদেরও পরিপন্থী। রাষ্ট্রদূত ইরাভানি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে তার ফলাফল হবে বিপর্যয়কর। এটি কেবল এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করবে, যার জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনও তেহরানের পর্যালোচনায় রয়েছে, তবে এই বিষয়ে ওয়াশিংটনের দেওয়া কোনো সময়সীমা মানতে নারাজ ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাংবাদিকদের এসব তথ্য জানান। মার্কিন প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবটি এখনও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছালে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব। যুক্তরাষ্ট্র ইরানের জবাবের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি পুনরায় নিশ্চিত করেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। তিনি জোর দিয়ে বলেন, আমরা আমাদের কাজ করছি এবং এই ধরনের কোনো ডেডলাইনের দিকে আমরা নজর দিচ্ছি না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার জানিয়েছিলেন, ওয়াশিংটন ওই দিনই ইরানের কাছ থেকে জবাব পাওয়ার আশা করছে। বাঘাইয়ের বক্তব্য মূলত রুবিওর সেই প্রত্যাশার পাল্টা জবাব। ভেনেজুয়েলা থেকে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হলেও ইরানের ক্ষেত্রে নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার একটি পুরনো গবেষণা চুল্লি থেকে 13.5 কেজি ইউরেনিয়াম সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার দখলের মার্কিন প্রচেষ্টা এখনও সফলতার মুখ দেখেনি। মার্কিন জ্বালানি বিভাগ এবং যুক্তরাজ্যের যৌথ অংশগ্রহণে এই অভিযানটি পরিচালিত হয়। বিবৃতিতে একে প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বের ফসল এবং আমেরিকা, ভেনেজুয়েলা ও বিশ্বের জন্য এক বড় জয় হিসেবে বর্ণনা করা হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, কারাকাসের কাছাকাছি একটি স্থান থেকে সংগৃহীত এই তেজস্ক্রিয় পদার্থগুলো দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় সমুদ্র ও স্থলপথে পরিবহন করা হয়েছে। বর্তমানে এগুলো দক্ষিণ ক্যারোলিনায় মার্কিন জ্বালানি বিভাগের একটি নিরাপদ স্থাপনায় রাখা হয়েছে। গত ৩ জানুয়ারি মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে অবরোধ আরোপের পর ভেনেজুয়েলা নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছিল মার্কিন বাহিনী। ভেনেজুয়েলা সফল হলেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার মার্কিন লক্ষ্যটি এখন পর্যন্ত অধারা। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের ৪০ দিন পর অন্তত ১০০ দফায় ইরানি পাল্টা হামলার মুখে যুক্তরাষ্ট্র সাময়িক বিরতি ঘোষণা করতে বাধ্য হয়। বর্তমানে ওয়াশিংটন ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করলেও তেহরান সেই গুরুত্বপূর্ণ সমুদ্র পথের উপরে নিজেদের কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী বলপূর্বক উন্মুক্ত করার অভিযান আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।